আপনাদের ইলেকট্রিশিয়ান ট্রেডে স্বাগত জানাই। আজকে আমরা শিখব সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ড্রয়িং। এই সেশনের শেষে আপনারা শিখবেন আপনার দ্বারা ভিজিট করা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমকে শনাক্ত করতে। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের সিকোয়েন্সিয়াল পর্যায়ে সরঞ্জামগুলি শনাক্ত করা, লেআউট প্রস্তুত করুন এবং ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম এর একক লাইন ডায়াগ্রাম আঁকুন। ইলেকট্রিশিয়ান টুল এবং সরঞ্জাম প্রয়োজন। ভিজিট করা পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের হ্যান্ড নোট, ড্রয়িং শিট, পেন্সিল, ইরেজার, স্কেল, পার্সোনাল সেফটি প্রোটেকশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম। প্র্যাকটিসে নামার আগে আসুন এসি পাওয়ার সাপ্লাই সিস্টেমের সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি নেওয়া যাক। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কনজিউমারের কাছে বৈদ্যুতিক শক্তি পরিবহনকে ইলেকট্রিক সাপ্লাই বলা হয়ে থাকে। ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই সিস্টেম তিনটি প্রধান উপাদান দিয়ে গঠিত। তারা হল পাওয়ার স্টেশন বা জেনারেটিং স্টেশন, তারপর ট্রান্সমিশন সিস্টেম এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম। জেনারেটিং স্টেশন প্যারালাল কানেক্টেড 3-phase অল্টারনেটর বা এসি জেনারেটর দ্বারা যে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় তাকে জেনারেটর স্টেশন বলা হয়। ট্রান্সমিশন সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ট্রান্সমিশন সিস্টেমকে প্রাইমারি ট্রান্সমিশন এবং সেকেন্ডারি ট্রান্সমিশন হিসাবে ক্যাটেগরাইজ করা হয়। হাই ভোল্টেজ প্রাইমারি ট্রান্সমিশন ইলেকট্রিক সাপ্লাই যেমন 66 kV, 132 kV, 222 kV বা তার বেশি 3-phase 3 তারের ওভারহেড ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে লোড সেন্টারে প্রেরণ করা হয়। হাই ভোল্টেজ সেকেন্ডারি ট্রান্সমিশন শহর থেকে দূরে যে অঞ্চলগুলি লাইন দ্বারা রিসিভিং স্টেশনের সাথে যুক্ত থাকে তাকে সেকেন্ডারি ট্রান্সমিশন বলা হয়। ডিস্ট্রিবিউশন সিস্টেমের লাইন ডায়াগ্রাম। ডিস্ট্রিবিউশন সিস্টেমকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হিসাবে ক্যাটেগরাইজ করা হয়। প্রাইমারি ডিস্ট্রিবিউশন একটি সাবস্টেশনে স্টেপ ডাউন ট্রান্সফরমার দ্বারা সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজের স্তর 66 kV বা 132 kV যা 11 kVতে হ্রাস করা হয়। 3-phase 3-wire সিস্টেম প্রাইমারি ডিস্ট্রিবিউশনে ব্যবহৃত হয়। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে যেমন 11 kV বা 415 ভোল্ট বৈদ্যুতিক শক্তি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে দেওয়া হয়। এই সাবস্টেশনটি কনজিউমারদের এলাকার কাছাকাছি অবস্থিত, যেখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার দ্বারা ভোল্টেজের মাত্রা 415 ভোল্ট বা 240 ভোল্ট করা হয়ে থাকে। এই ট্রান্সফরমারকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বলা হয়। এই 415 ভোল্ট বা এই 240 ভোল্ট লাইনটিকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন বলা হয়। এই লাইনে 3-phase 4-wire সিস্টেম ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন সিস্টেমের লেআউট। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম 3 ভাগে ভাগ করা হয়। ফিডার্স যেই ইলেকট্রিক্যাল লাইনগুলি সাবস্টেশনগুলিকে ডিস্ট্রিবিউটরদের সাথে যুক্ত করে তাদেরকে বলা হয় ফিডার। ডিস্ট্রিবিউটর যেই ট্যাপিংগুলি ফিডার লাইন থেকে কনজিউমারদের কাছে এলটি পাওয়ার সাপ্লাই করে তাদেরকে বলে ডিস্ট্রিবিউটর। সার্ভিস মেইনস সাধারণ কেবল যা ডিস্ট্রিবিউটর এবং কনজিউমারদের লোড টার্মিনালের মধ্যে যুক্ত থাকে তাকে সার্ভিস মেইনস বলা হয়। সিকোয়েন্সিয়াল ট্রান্সমিশন সিস্টেমের ইকুইপমেন্টস। আশা করি আপনারা সবাই এসি ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সিস্টেমের মূল বিষয় বুঝতে পেরেছেন। এখন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকার ওপর আমাদের প্র্যাকটিস শুরু করা যাক। এই প্র্যাকটিসের জন্য আমাদের কাছাকাছি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন সিস্টেম এবং পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করতে হবে এবং আমাদের সেখানে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন সিস্টেমের সিকোয়েন্স পর্যায় শনাক্ত করতে হবে। ট্রান্সফরমার, ফিডার, সার্কিট ব্রেকার, আইসোলেটর, সিটি এবং পিটি ইত্যাদি বিভিন্ন ধরনের সরঞ্জামগুলি শনাক্ত করুন এবং
ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্রমানুসারে শুরু থেকে কনজিউমার পর্যন্ত চিহ্নিত করুন এবং কেয়ারফুলি নোট করুন। ট্রান্সমিশন সিস্টেমের জন্য টেবিল 1 আর ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য টেবিল 2 এ তাদের বিশদ বিবরণ নোট করুন। পাওয়ার ট্রান্সফর্মার ক্যাপাসিটি 11 কেভি বা 220 কেভি বা 500 কেভি। জেনারেশন ভোল্টেজ সেট আপ করুন। সার্কিট ব্রেকার হ্যান্ডলিং ক্যাপাসিটি 66 কেভি থেকে 500 কেভি। মেইনটেনেন্সের জন্য আইসোলেটেড ইকুইপমেন্টস আর ট্রান্সফর্মার পরিবর্তন করুন। বাস বার কপারের মেটাল কন্ডাক্টর, এগুলি সাধারণত রেক্ট্যাঙ্গুলার টিউবুলার বেয়ার কপার বার ইনসুলেটরের সঙ্গে সমর্থিত। স্টিল টাওয়ার, এগুলি অ্যাঙ্গেলস দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির লোহা, 23 থেকে 30 মিটার উচ্চতার হয়। এইচটি এবং ইএইচটি লাইন সেট আপ করতে ব্যবহৃত হয়। প্রাইমারি গ্রেড 220 বা 66 কেভি এবং আরও বেশি ক্ষমতা হ্যান্ডেল করে। প্রাইমারি ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত হয়। ফিডার কন্ডাক্টর ওয়্যার্স, ইলেকট্রিক লাইন যা একটা সাবস্টেশন ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কেন্দ্রের সাথে জেনারেশন স্টেশন যুক্ত করে। আইসোলেটর সাবস্টেশনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এটি এক ধরনের সুইচ যা শুধুমাত্র সার্কিটকে বিচ্ছিন্ন করতে ব্যবহার করা হয় যখন কারেন্ট ইন্টারাপ্টেড হবে। পিটি বা পোটেনশিয়াল ট্রান্সফর্মার লাইন ভোল্টেজের ওপর ডিপেন্ড করে। এটি একটি ট্রান্সফর্মার যা আনুপাতিক নিম্নমানের মাধ্যমে হাই এসি ভোল্টেজ পরিমাপ করতে ব্যবহার করা হয়। সিটি বা কারেন্ট ট্রান্সফর্মার কারেন্ট ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে। এটি একটি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার যা সেকেন্ডারি সাইডে আনুপাতিক নিম্নমানের মাধ্যমে হাই এসি কারেন্ট পরিমাপ করতে ব্যবহৃত হয়। ট্যাপ চেঞ্জ ইকুইপমেন্ট এইচভি সাইডে প্রদত্ত। লাইন ভোল্টেজ অনুযায়ী ম্যানুয়ালি আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। কন্ট্রোল প্যানেল রুম সাবস্টেশনের ক্ষমতার উপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে এমসিসিবি, কন্ট্রোল ইকুইপমেন্ট, মিটার বা একত্রিত বা স্টিল প্যানেলে বসানো নিয়ন্ত্রণ কক্ষ। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার 33 কিলোভোল্ট বা 11 কিলোভোল্ট টু 415 ভোল্ট বা 250 ভোল্ট, যা 33 কিলোভোল্ট বা 11 কিলোভোল্টের প্রাইমারি ভোল্টেজকে 415 বা 250 ভোল্টের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজে নামিয়ে দেয়। সার্কিট ব্রেকার সাবস্টেশনের ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে, যা সিস্টেমে কোনো ত্রুটি অনুভব করলে অটোমেটিক্যালি ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেয়। লাইটনিং অ্যারেস্টার্স পাওয়ার 18 × 10⁵ কিলোওয়াট। এটি মূল্যবান ইকুইপমেন্টসকে রক্ষা করার জন্য প্রোটেক্টিভ ডিভাইস, আর বজ্রপাতের সময় এটি পৃথিবীতে ওভার ভোল্টেজকে আটকে রেখে ডিসচার্জ করে। এয়ার ব্রেকার সুইচেস বা আইসোলেটার্স সাবস্টেশনের ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে। এটি মেইনটেনেন্স বা রিপ্লেসমেন্টের জন্য ইকুইপমেন্টসকে আইসোলেট করতে ব্যবহৃত হয় এবং এটি ম্যানুয়ালি চালানো যেতে পারে। ইনসুলেটার্স ভোল্টেজ রেঞ্জের ওপর ডিপেন্ড করে। গ্রাউন্ড স্ট্রেচারের সাপেক্ষে বিভিন্ন ভোল্টেজে লাইন কন্ডাক্টর বা ইকুইপমেন্টগুলোকে ইনসুলেট করা। ক্যাপাসিটর ব্যাংক সাবস্টেশনের ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে, যাতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে। আর্থিং সাধারণত 0 to 6 ওহমস। পার্সোনাল এবং ইলেকট্রিক্যাল ডিভাইসকে সেফলি অপারেট করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ফেন্সিং 1.8 মিটার থেকে বেশি হয়। আউটডোর সাবস্টেশন কম্পাউন্ড রেস্ট্রিকশন এন্ট্রি বা কোনো আনঅথরাইজড ব্যক্তির প্রবেশে বাধা দান করে। ডিস্ট্রিবিউশন প্যানেল এটি একটি মেটালিক ক্যাবিন। এতে এমসিসিবি, কন্ট্রোল ইকুইপমেন্ট, মিটার এবং রিলে কন্ট্রোল রুমে রাখা থাকে। সিটি বা কারেন্ট ট্রান্সফর্মার কারেন্ট ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে। এটি একটি ডিভাইস যা উচ্চ মানের থেকে নিম্নমানের কারেন্টের রূপান্তর দ্বারা উচ্চ কারেন্ট পরিমাপ করতে ব্যবহৃত হয়। পিটি বা পটেনশিয়াল ট্রান্সফর্মার সার্কিটরির ওপর ডিপেন্ড করে। এটি একটি ইনস্ট্রুমেন্টাল ট্রান্সফর্মার যা আনুপাতিক নিম্নমানের মাধ্যমে হাই এসি ভোল্টেজ
পরিমাপ করতে ব্যবহৃত হয়। ফিডার, কন্ডাক্টর ওয়্যারস একটি ইলেকট্রিক লাইন যা জেনারেশন স্টেশন থেকে সাবস্টেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টারের সাথে যুক্ত। ডিস্ট্রিবিউটর কনজিউমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। ডিস্ট্রিবিউটর লাইন হল লো ভোল্টেজ লাইন, যেখান থেকে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল ব্যবহারের জন্য পাওয়ার সাপ্লাই লাইনের ট্যাপ করা হয়। সার্ভিস মেইনস কেবলের দৈর্ঘ্য ডিস্ট্রিবিউটর এবং কনজিউমারের মধ্যের দূরত্বের উপর নির্ভর করে। এখন তারের ক্ষমতা পাওয়ার রেটিংয়ের উপর নির্ভর করে। সাধারণ কেবল যা ডিস্ট্রিবিউটর এবং কনজিউমার লোড টার্মিনালের মধ্যে যুক্ত থাকে তাকে বলা হয় সার্ভিস লাইন বা সার্ভিস মেইন। এখন আর্থিং সিস্টেম নোট করুন আর পৃথিবীর পিঠে দেখানো পৃথিবীর রেজিস্ট্যান্সের মান লক্ষ্য করুন। কোন ইকুইপমেন্টস এবং ইনস্টলেশনের জন্য সর্বনিম্ন আর্থ রেজিস্ট্যান্সের মান এবং ইররেগুলার ভ্যালু প্রয়োজন তা নোট করুন। উপরের সরঞ্জামের তালিকা এবং পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন সিস্টেমে আমাদের পরিদর্শনে নেওয়া নোটগুলির সাহায্যে ক্রমানুসারে সরঞ্জামগুলির স্থানগুলি শনাক্ত করুন এবং আপনি যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটি পরিদর্শন করেছেন তার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকুন। এসি পাওয়ার সাপ্লাই সিস্টেমের সাধারণ সিঙ্গেল লাইন চিত্রটি এই চিত্রের মতো দেখতে হতে পারে এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাধারণ সিঙ্গেল লাইন চিত্রটি এখানে দেখানো চিত্রের মতো দেখতে হতে পারে। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি আপনার পরিদর্শিত এলাকার ডিস্ট্রিবিউশন সিস্টেম ও ট্রান্সমিশন সিস্টেম ট্রেস করতে, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ইকুইপমেন্টগুলিকে সিকোয়েন্স ওয়াইজ শনাক্ত করতে, লেআউট প্রস্তুত করুন এবং ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকুন। আশা করি আপনি এই সেশনের সমস্ত কনসেপ্ট বুঝতে পেরেছেন। আবার আসবো পরের সেশনে নতুন কনসেপ্ট নিয়ে। থ্যাংক ইউ।